একটু খাও, আমার তো আম্মা, আমার কিছু ভালো লাগতেছে না, আমার মুখে রুচি নেই। বাঁচান রে। ডাক্তার কইছে একটু একটু করে ফল ফলাদি খায়া শরীরে শক্তি না করলে তো চিকিৎসা করতে পারবো না তো। হ্যাঁ, একটু একটু কামড়। আমার ভালো লাগতেছে না। আরে বাঁচান, এরকম করলে কেমনে হইব, কেমনে বাঁচবি? একটু খাও, ডাক্তার কইছে এই যে ভিটামিন সি এই এক টুকরা করে খাইতে পারবা। আম্মা, কি হয়েছে শৈলের? এরকম করে সমস্যা কি ওর? কি হয়েছে ওর শরীরে এমন করে কে? তুই আজকে জিজ্ঞেস বাজান? হ্যাঁ, তুই জানোস না ওর কিডনিতে পাথর হয়েছে। ডাক্তার মেলা টেস্ট করাইছে, টেস্ট করাই কইছে ওর আরেকটা কিডনিও সমস্যা হয়েছে গা। আজকে অজ্ঞান হয়ে গেছিল গা, হাসপাতালে নিয়েছিলাম। ডাক্তার অনেকটি টেস্ট করাইছে, কইছে যত দ্রুত পারি অপারেশন করতে হইব। বাজান, টাকা পয়সা দরকার। আরে বাবা, তোমার মনে হয় উত্তেজিত হয়ে গেছো, বুঝলাম না বিষয়। কোন ডাক্তার দেখাতেছো? এত যত্ন আপনি, ট্রিটমেন্ট, খাবার দাবার, তাও সুস্থ হয় না? এখনকার ডাক্তারের রিপোর্ট সব তো ফেক। একটু খোঁজ খবর নিয়ে দেখো। ভালো মতো খোঁজ খবর নিয়েছি, ওর কিডনির দুইটা পাওয়ারই কমে যেতেছে গা। একটা কিডনিতে অনেকগুলি পাথর হয়েছে, টেস্ট করছে ভালো মতোই। এখন কিছু টাকা পয়সার ব্যবস্থা কর। কি বলেন মা? ও এখন টাকা কই পাবে? ও কি চাকরি করে নাকি? এখন তো কিছু করে, তাইলে না হয় টাকা দিত। এখনো টাকা দিতে পারবে না। তোমার স্বামীর টাকার উপরে এত দরদ, এত মায়া? হ্যাঁ, স্বামীর টাকা খরচ করবা না, নিজের বাপের টাকা খরচ করবা। তোমার বাপের তো শুনছি মেলা সয় সম্পত্তি, অনেক কোটি কোটি টাকা। এই, তোর শ্বশুরের কাছ থেকে কিছু টাকা লো, হাওলাত কর। আরে মা, তুমি সব কি কথা কইতেছো? হ্যাঁ, আমি থাকি শ্বশুর বাড়িতে, কোনো কামাই কাজ, এখন চাকরি বাকরি কিছুই করি না। তুমি হুট করে এই কথাটা কইলে তোমার বিবেক আছে? এই কথাটা যদি আমার শ্বশুর বাড়িতে যাই কই, তাহলে আমার মান সম্মান ইজ্জত কিছু থাকবো? আমার প্রেস্টিজ করে যাইবো। তুমি এই কথাটা কেমনি কইলে আমার কথা? জমি আছে না, যেটা বেতনের চিন্তা ভাবনা করতেছো, ওটা বেঁচে দাও। এই জমিটা বিক্রি করলে এর চিকিৎসা ভেসে যাইবো। তাছাড়া ওই জমির মধ্যে তো আমারও ভাগ আছে মা। ওই জমির ভাগ নিয়ে তো আমি তোমার কোনো কিছু তুমি কখনো এত চিন্তা করতেছো, উত্তেজনা করতেছো, মনে হইতেছে তোমার একাই শৈলী ছেলে, আমি তো কিছুই না। বাজান রে, ওইটা তোর বাপের শেষ স্মৃতি, ওইটাই আমাকে শেষ সম্বল। ওইটা এত তাড়াতাড়ি বিক্রি করার চিন্তা করিস না বাজান। পারলে আমারে কিছু টাকা পয়সা ধার দে। আম্মা, এই জন্যই ও বারবার কইতেছে থাকুক না, বাইরে যাবো, ঢাকায় যাবো। এই অত্যাচারের জন্য করে বারবার আমার এই কথা নিজে কি কষ্ট এনে আসি আমি জানি। এসব আমার ভালো লাগতেছে না, এসব টেনশন না করি, এসব ধান্দা আমার ভালো লাগতেছে না। চলো তো, এই যে সার্টিফিকেট আছে যেটা দেখে আরেকবার খুঁজে, যদি পাইলাম, না পেলে জমা দেবে। চলো। ওগুলোর দিকে তুই কান্দিস না, একটা কলা সিরা দে, একটুখানি খা। না মা, আমি কিছু খাবো না। আম্মা, তোমরা আমার দিকে ঝগড়া করো। বাজান রে, আমার মাফ করে দিস, তোর চিকিৎসা করাইতে পারতাছি না, আমারে মাফ করে দিও বাজান। তুমি মরে গেলে আমি কারি নিয়ে বাঁচবো, তুমি মরে গেলে আমি কারি নিয়ে বাঁচবো বাজান। ভাই, মানে যে জন্য ডাকছিলাম, রাসেলের মায়ে এই নাকি শেষ সম্বন্ধে 6টা জমিটা এটা নাকি বিক্রি করে, দায়িত্ব নাকি তোমার উপর পড়ছে। দায়িত্ব আমার জীবন হাতে কারে দিব? আমি এই এলাকার সবচেয়ে দায়িত্ববান পুরুষ। আমি সবসময় মানব সেবা করি। আমি কি করি, যারা অসহায় বিপদগ্রস্ত তাদের জমিগুলা নেই, নিয়ে জাগর টাকা পয়সা আছে আগের কাছে পৌঁছায় দিই। আচ্ছা, এতে কি হলো, এই গরিব মানুষটা বিপদ মুক্ত হইলো, আর ওই লোকটা একটা জমিও পাইলো। কিন্তু রাসেলের মেয়ে একটু আলাদা। এই যে দেখো, রাসেলের মেয়ে ছোট পোলা, ফ্যান নাকি 2টা কিডনি নষ্ট, আর বড় পোলাটা ওই পুরাটাই নষ্ট। এই ব্যাপারের লেগে আমার এত খারাপ লাগে, প্রত্যেকদিন রাইতের বেলা খেল লেগে আমি চোখের পানি ধরে। আমি কি চিন্তা করছি জানো? আমি চিন্তা করছি রাসেলের মায়ের জমিটা আমি বিক্রি করে দিব, রাসেলের মায়ের কাছ থেকে 5 টাকাও খাবো না। ভাই, এই ছোট পোলাটা আজকে সকালেও খেলতে খেলতে ধাপ করে মাটির মধ্যে পড়ে গেল। ওখানে এতগুলো মানুষ, একটা মানুষ আগে আমি আগে গেলাম, হেরে কোলে করে উঠে বাড়িতে পৌঁছে দিলাম। এখান থেকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। বাইরে ভাই, ছোট পোলাটার লেগা আমারও পড়ানটা পড়ে এর লেগেই চাইতেছি জমিটা আমি কিনা এর উপকারটা করি, পোলাটা চিকিৎসা হোক, বাইসা যাক। তুমি আমার কত ভাই দাম ধর কত দিব? শোনা সোনা 22 ক্যারেট খাঁটি সোনা। এই জমিটা হইতেছে সোনার মতো। আশেপাশে যত জমি আছে না, এর থেকে জমিটা হলো উর্বর, ফসল ভালো হয়। তুমি তো এলাকার বলো, তোমার কি তুমি তো জানো। শোনো, জমির বাজার মূল্য আছে কত? রাসেলের মায় আমার কইছে বিপদে বসছে তো 40 হলে ছেড়ে দিই। তোমার আমি এটার মধ্যে ব্যবস্থা করে দিতে পারি।
ভাই গো, মাত্র না কইলেন যে আমি ছোট ভাই, আমার লাগে কি ডিসকাউন্ট দেবো না ভাই? তোমার লাগে আমি 500 টাকা ডিসকাউন্ট করে দিতে পারি। ভাইজান নেন পানি খান। পানি আনতে পানি তো আমি খাইতে চাই না। আপনার তো ভাইজান পানি চান নাই, কিন্তু তিনি আমাকে বলছে বাড়িতে কোনো মেহমান আসলে যাতে এক গ্লাস পানি খাওয়া বিদায় করি। বউ, কোনটা মেহমান আর কোনটা গেস্ট এইটা বোঝার জ্ঞান বুদ্ধি এখনো তোমার হয় না। দিন দিন খাইতেছো আর বয়স বাড়াইতেছো, কিন্তু জিনিসটা এখনো বুঝতেছো না। যাও ভেতরে যাও। শুনেন, আমি আপনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে কিন্তু শুনি। পানি খান লাগবো না। অপমান করে গেল। বাহ বাচ্চু বাহ, বোর্ডের একদম ট্রেনিং দিয়া নিজের মতো বানায় ফেলাইছো। না ভাই, একটু অন্য স্কুলে পড়ছে আর কি, এই জন্য এই অবস্থা। যাই হোক, মানে বুঝেছিলাম যে দামটা কত রইলেন, মানে ডিসকাউন্ট ছোট ভাই লেগে কত দিন? শোনো মেয়ে, তোমার না জমি কেনার দরকার নেই। তুমি একটা কাজ করো, রাসেলের মায়ের বাড়ি থেকে তোমার 1 ফুট মাটি এনে দিব, বিকালে আমার লগে দেখা করি। তুমি প্রতিদিন সকালে এই মাটির ঘেরান নেই, এই মাটিটা যদি ফ্যানের বাতাসে শুকায় যায়, তখন এটাতে পানি দিয়ে ভিজা তাজা মাটির ঘেরান নিব। তোমার আর জমি কেন লাগবে? আমি যাই, আমি দেখি জমিটা অন্য জায়গায় বেশি দামে বিক্রি করতে পারি কিনা। ভাই, তুমি মনে হয় আমার লোকে মশলা করলা। হ্যাঁ মেয়ে, আমি তোমার লগে মস্করা করবো কেন? তুমি কি আমার শালা লাগো না দুয়া পাই লাগো? তোমার লগে মস্করা করবো? কইলাম তো ভাই, দিনকাল একটু খারাপ যাইতেছে, ঠিক হয়ে যাবে আবার। ও বুঝতে পারছি, খারাপ অবস্থা তাই না? শোনো, আল্লাহ মানুষে বিপদ আপদ খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তোমারও পরীক্ষা করতেছে, তাইলে তুমি পরীক্ষাটা ভালোভাবে দাও। আমি যাই বেশি দামে জমিটা অন্য কারো কাছে বেশি। আচ্ছা, তোমার কাছে ফোন আছে? না ভাই, বাই থেকে পান খাই না তো, আমরা পানি খাই। এইসব ভালো জিনিস তোমরা খাবা কেমনি? ভাই 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 ভাই, মাস্টার হয়ে গেছে। বাসু ভাই, ভাবিরে নিয়ে এলেই তো পারতেন। অবশ্য আপনারা দেখলে আমার খারাপই লাগে। এক রিক্সায় দুইজন একটু প্রেম করে বইতেও পারে। আরে শুধু কি রিক্সায় নাকি, রাস্তা ঘাটে মাঠে রেস্টুরেন্টে কোথাও এক লোকে যাইতে পারে না। স্মরণ করে মনে হয় যে মোটা মাইয়া বিয়া করছে। সেদিন কিছু জানো, ভাবি ঘর থেকে একটু বাইরে আইছিল, ভাই এমন খারাপ ব্যবহার করলো, মানে ঘরের ভিতরে ঢুকাই দিল। আশেপাশে রাস্তাঘাটে মানুষজন আছে না, তা দেখছে না মোটা বউ বিয়া করে, হ্যাঁ কি একটা ঝামেলা করছেন। আসলে বেচারাই করবো আর কি, মোটা বউ বিয়া করে বিপদে করছে, মানুষের চোখে লাগে, দুনিয়ার কথা কয় লজ্জা শরম আর পারে না, বেচারা অনেক কষ্ট হয় আমি বুঝি। আরে ভাই, এই জন্য তো আমার ব্যবসা লস। কতগুলো যে সাইকেলের টাওয়ার ফাইটে গেল। এরকম মোটা মাইয়া বিয়া করলে সাইকেলের টায়ার কে ট্রাকের টায়ারও বাস ঠিক। তোমরা আসলে যতটা কইতেছো ততটা না, এ মোটা হইলেও সার্ভিস একেবারে খারাপ না, ভালোই আছে। হ্যাঁ, তুমি এই খড়ি মুড়ি লইয়া যে কি যন্ত্রণার মধ্যে আছে দেখা যায়। শোনো, এইসব খড়ি টড়ি কিন্তু সিলাই জাল দেওয়া ছাড়া তোমার কামে লাগে না। দেখো, তুমি যে এতক্ষণ ওর বউয়ের সমালোচনা করলা, তোমার বউ কিন্তু খুব বেশি একটা সুবিধার না। আমার যে পানি খাওয়াইছিল না, তখনই বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি এখানে যে কথা কল লেগে আইছি ওই কথাটা কই। শুরু করো। মিলন, তোমার ভাইস্তার জ্বালায় না এই গ্রামে আর থাকা যাইতেছে না। এই যে তোমার ভাইস্তা কইতে একটা বিয়া করে আনছে, কেন বিয়া করে আনছো? তুই গ্রামে আনছো, তোর বউরে বুঝাবি না যে গ্রামের পরিবেশটা কি? এটা বুঝাই না। কি সব নোংরা পোশাক আশাক কইরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। গ্রামের মানুষ এগুলো কি কইব কও? ঠিকই কইছেন ভাইজান, আমি আপনার লগে একমত। মাইয়াটার কি অবস্থা, কি ছোট 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 জামা পরে, হ্যাঁ কোনো লজ্জা শরম নাই কা। আর সব দোস্ত হ্যাঁ ভাইস্তা, কি একটা মাইয়া বিয়া করে আনছে। বড় লোকের মাইয়া, তুই পরবি বড় বড় জামা, কি ছোট ছোট জামা পরে। আরে তুমি একটু চুপ থাকো না, তুমি হ্যাঁ সাইডে কম কিসে? হ্যাঁ, এই যে জোরে জোরে যে চিল্লায় কথা কইতেছো, এই মানুষটা শুনতেছে না? আশেপাশের মানুষজনের কি কান বড় হয়ে গেছে, এরা শুনতেছে না? কোনো কিছু বুঝতে পারে না। আরে না না, আমি তোমারে কিছু কইতাছি না, তুমি তো ভালো আছো, ঠিক আছো। রাসেল ভাইস্তার বউটার অবস্থা দেখছো, মানে কি একটা অস্থির মাইয়া বিয়া করে আনলো। কি অশ্লীল অশ্লীল, ওই অশ্লীল মাইয়া, অস্থির ভুলে করে ফেলাইছি। কি একটা অবস্থা কত? হ্যাঁ, রাসেলটা, আরে তোর নিজের মা নিজের ভাই খোঁজ খবর কোনো কিছু নিবি না? বড় লোকের একটা মাইয়া বিয়া কইরা ওইদিকে এক জায়গায় পড়ে রয়েছে, আর এইদিকে ভাবি আর ভাইস্তাটার অবস্থা খারাপ। কারে আর কি কমু, সব তো নিজেরই লোক। লজ্জায় মাথাটা হেট হয়ে যেতেছে।
এতক্ষণ তো আমার বউরি নিয়ে খুব সমালোচনা করলাম, রসায় রসায় কথা কইলাম। কোনো কারণ নিয়ে বেশি সমালোচনা করলে ওটা নিজের ঘাড়ের উপরে গিয়ে পড়ে, উপরে থুতু ছিটাইলে নিজের গায়ের উপর যেমন পড়ে আর কি। এক্সকিউজ মি আঙ্কেল, আপনারা কি রাসেলকে দেখেছেন? অ্যাকচুয়ালি আমি ওকে খুঁজে পাচ্ছি না। এই তুমি চুপ থাকো। না না, রাস্তার জায়গা হ্যাঁ নাই খা, রাস্তার লগো ব্যক্তি আছে, যাও তোমার যাও, ওই ব্যক্তি যা খোঁজ করো। How disgusting! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি কাস্টিং করলো? কাস্টিং করলো না, কাস্টিং করলো আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না, সব তো মাথার উপর দিয়ে গেল। সি 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 সি। কি নির্লজ্জ মাইয়া, হ্যাঁ? এতগুলো মুরব্বি এই জায়গায় বসা, কি ছোট ছোট জামা কাপড় পরে না চলে আসছে, হ্যাঁ? কোনো আদব কায়দা নেই, বেশরম নির্লজ্জ মাইয়া। আসলে তোমরা ওরা যতটা খারাপ করতেছো না, ওই এতটা খারাপ না। পোশাক ছোট খাটো হইলে কি হইব, আদব কায়দা ভালো আছে। এই যে আমার সালাম দিয়ে গেল। ওই যে একজন আছে না, জ্যাকসন না মাইকেল কি জানি নাম, এই যে পোশাকটা পরে ওই ছেলে নামে ঠিক বোঝা যায় না, ওই রকমই আসছিল। ও আমি চিনছি হয়েছে, এমনি এমনি করে নাম না। মুরব্বী মুরব্বী, চেয়ার ভাঙ্গা যাবো, চেয়ার ভাঙ্গা যাবো। আরে হ হ হ, আমারও মনে আছে ওই যে জাস্ট স্পিরিট গানটা যে করছিল। এই চুপ থাকো তো। শুনেন বারেক ভাই, অতি ভক্তি না চোরের লক্ষণ, বুঝছেন? ভাই বুঝছি, এখানে আগে করেছিলাম না, আপনার আইসে কোনো লাভ হইব না, দেখছেন আজ এই কথা কয়, কামের কথা কিছু না। চলেন জায়গা। আসলে মানুষের না এত সমালোচনা করা ঠিক না। চলো। আমরা মানুষের লাগি বোধ করি না, কি কও? চলো ঘরে যাই। আমি তো আরো করি। ভাবি ভাবি কেডা? আসেন, আসলে চিনবেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি? আপনি তো ঠিক চিনলাম না। চিনবেন কেমনে ভাবি? সময় গেছে গা, চেহারা ছবি পাল্টাইয়া গেছে গা, সবকিছুর পরিবর্তন হয়েছে। আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়েও রাখছি। আমি মানিক, আপনাকে মানিক কিয়া। ও মানিক ভাই, তো আপনি একদিন পরে এই ভাষে করতে গাইছেন? ভাবি সে মেলা দুঃখের ইতিহাস। সর্বশেষ আপনার বাড়িতে যখন বাজার লয়ে আইলাম, ভাই কইলো বাজারটা দিয়ে তোর ভাবির হাতে, আমি তো দিতে আইলাম। দিয়ে যখন যাইতাছি, একটা পুরানা পেন্ডিং মামলা, যেটা আমার কোনো অপরাধী নাই, সেই মামলায় আমার লয়ে গেল, লয়ে আরো 2টা নতুন মামলা ধরাই দিল। মোট 3টা মামলার পেছে পড়া এত বছর আমি একদম হারাই গেছিলাম ভাবি। ওইখানে দাঁড়িয়ে ধরে রাখছি, এখন আমি একদম পরেশগার একটা মানুষ, একদম ভালোভাবে আছি, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে একটা নতুন সমস্যা পড়ে গেছি ভাবি। আবার কেউ মামলা দিছে আপনার নামে? না ভাবি, মামলা টামলা আল্লাহর রহমতে এখন আর হয় না, এখন আর ঝামেলা নাই এসব। সমস্যা হয়েছে, আমি এক বেটার কাছে টাকা পাই প্রায় 2000। আমার ছোট সন্তানটা খুব ছোট, তার আবার নিউমোনিয়ার সমস্যা, একটা ইনজেকশন লেগেছে ডাক্তার, সেটার দাম আবার 550 টাকা। হ্যাঁ, 550 টাকা কোনো সমস্যা না, আমি তো একজনের কাছে 2000 টাকা পাই, কিন্তু সে টাকা লইয়া রয়েছে গঞ্জে। এখন যদি আমি গঞ্জে গিয়ে তার কাছে টাকা লইয়া বন্দরে যাই, বন্দরে গিয়ে ওষুধ কিনা বাসায় যাই, অনেক দেরি হয়ে যাব। তা আমি সহজ বুদ্ধি পাইলাম, আপনার মতন ভালো মানুষ অত্র এলাকায় নাই। আমি জানি আমার এই উপকার করলে ভাবি পারবো, তাই আমি কই কি আমার 600 টাকা দেন, আমি যাইয়া ইনজেকশনটা আমার পোলারে দেই, তারপর আমি গঞ্জে যাই, গঞ্জে গিয়া আমার 2000 টাকা তুইলা ওখান থেকে আপনার 600 টাকা দিয়ে দিই, আমার তো 1400 টাকা থাকে। ভাই আমি খুবই দুঃখিত, আপনার সন্তানের কথা বলতেছেন, আপনার সন্তানটা নিউমোনিয়া, তার ইনজেকশন দিবেন, কিন্তু আমার সন্তান তো ভালো নাই ভাই। আপনার ভাই চলে যাওয়ার পর থেকে আমার ছোট ছেলেটা এই যে কিডনির অসুখ হইল, তার ভয়ঙ্কর ব্যথা উঠে। ডাক্তার একটা ওষুধের ফাইল দিচ্ছে, ওইটার দাম 600 টাকা। ওই ফাইলটা আজকে শেষ, ওইটা কিনতেই ওই ওষুধটা কেনার মতো টাকাই আমার কাছে আছে, ঠিক কাটায় কাটায় 600 টাকা। কালকে কি হইব জানি না ভাই, আমারে মাফ করেন, আমি পারবো না। 600 টাকা আছে, আমার লাগবে 550, তাও 50 টাকা বাঁচে। আপনি কোনো টেনশন করেন না, এটা লাগবে রাত্রে। আমার তো যাইতে তো সর্বোচ্চ 2 ঘন্টা, 2 ঘন্টায় কিডনির কোনো সমস্যা হইব না, কিন্তু 2 ঘন্টায় নিউমোনিয়ার অনেক বড় সমস্যা হয়ে যাবে ভাবি। আপনি কোনো চিন্তা করেন না, আপনার পুরো তো আমার ভাতিজা, আরে আমার সন্তান, তার জন্য আমি থাকবো না? আমি হেঁটে গিয়ে টাকাটা লইয়া ভাই কি আর কমবো, আপনি এমন জায়গায় আঘাত করছেন, সন্তানের অসুখ। আমার সন্তান যেহেতু অসুস্থ, সন্তানের অসুখ কি জিনিস বাপ মার মনে, সেটা আমি খুব ভালো বুঝি। কিন্তু আপনি মনে রাখেন, আমার ছেলের
ওষুধের টাকা। আপনি তো আমারে এমন দুর্বল জায়গায় আঘাত করছেন, বাচ্চার চিকিৎসা করে দেন, তার ইঞ্জেকশন দিবেন, আমি আর না দিয়ে থাকতে পারলাম না। 600 টাকাই আমার কাছে ছিল, আমার কিন্তু আর নাই। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমি যাবো ওষুধটা কিনা বাসায় যাবো, বাসার থেকে আবার ওখানে যাবো, ওখান থেকে টাকা লয়ে আপনারা দিয়ে যাবো, সর্বোচ্চ 2 ঘন্টা। আপনার কিডনির কোনো সমস্যা হইব না। আমি যাই, আগে নিউমোনিয়া থামাই, পরে কিডনি তো রয়েছেই, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। মানিক ভাই, এক ফাইলের দাম কিন্তু কাটায় কাটায় 600 টাকা, মনে করেন। তাড়াতাড়ি এসেন।